1 কোটি 5 কোটি বা 10 কোটি নয়, লুটপাটার নানা অবৈধ উপায়ে একজন অতিরিক্ত ডিআইজি 6,000 কোটি টাকার বেশি সম্পদ গড়েছেন। পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। এ নিয়ে কালের কণ্ঠ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। পুলিশ সদর দপ্তরে কর্মরত এই অতিরিক্ত ডিআইজির নাম গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। এই অতিরিক্ত ডিআইজি ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। আবেদনে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে দুর্নীতিগ্রস্ত এই দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ লুৎফুর রহমান মঙ্গলবার দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন। আবেদনে অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি নামক একটি অবৈধ আবাসন প্রকল্পকে ব্যবহার করে সাধারণ মানুষের জমি লুটে নিয়েছেন ডিআইজি মোজাম্মেল। প্রকল্পটির জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল। জমি কবজা করতে অনেককে রিমান্ডে নিয়ে নির্যাতনও করেছেন। প্রায় 6,650 কোটি টাকার এই আবাসন প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। আইনের মারপ্যাঁচ এড়াতে কৌশলে বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে। পুলিশের কল্যাণের কথা বলা হলেও সংস্থাটির সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়ে এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে পাওয়া যায় স্ত্রীর নামে পুলিশের শীর্ষ এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন প্রায় 3,500 বিঘা জমি। এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পেই রয়েছে 3,000 বিঘা জমি, যার বাজার মূল্য প্রায় 6,650 কোটি টাকা। এর পাশে প্রায় 100 বিঘা জমিতে রয়েছে বাগানবাড়ি, যার বর্তমান মূল্য প্রায় 165 কোটি টাকা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।